স্বাদের ফোনটা যদি খুব বেশি স্লো হয়ে থাকে তাহলে সেই ফোনটা চালিয়ে কিন্তু খুব বেশি মজা পাওয়া যায় না। যদি আপনার ফোনটা খুব বেশি স্লো হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখবো এই সমস্যার প্রপার এবং পার্মানেন্ট একটা সলিউশন। আজকে আমি অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি সিক্রেট সেটিংস আপনাদেরকে দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার স্লো ফোনটাকে একটা স্ট্যান্ডার্ড স্পিডে কনভার্ট করে নিতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটা আমি সবসময় বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখন যদি আমি আমার ফোন থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করি তাহলে আপনারা লক্ষ্য করবেন অ্যাপ্লিকেশনটা খুব স্লোলি ওপেন হবে। তো বন্ধুরা দেখতে পেলেন অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব স্লোলি ওপেন হয়েছে, এবং যদি আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা রিমুভ করে দিই তাহলেও দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটা একদম স্লোলি রিমুভ হবে। তো বন্ধুরা দেখতে পেলেন অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব স্লোলি ওপেন হয়েছে এবং রিমুভ হয়েছে। এবং যদি আমি আমার শাটার আইকনটাকে এখান থেকে টানি তাহলে আপনারা লক্ষ্য করছেন শাটার আইকনটা কিন্তু খুব স্লোলি নিচের দিকে এসেছে এবং উপরের দিকে উঠছে। তো বন্ধুরা এই সমস্যাটা কেন হয়েছে, ফোন স্লো যে কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো বন্ধুরা এই সমস্যাটার সমাধান কিন্তু আজকে আমি আপনাদেরকে দেবো। তো বন্ধুরা সেজন্য প্রথমে যেটা করতে হবে, আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। তো বন্ধুরা সেটিংস অপশনে চলে আসার পর একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পাবেন ডেভেলপার অপশন বলে। যদি ডেভেলপার অপশন আপনার ফোনে না থেকে থাকে তাহলে আপনি যেটা করবেন ফোনের অ্যাবাউট অপশনের উপর ক্লিক করে দেবেন। তো ফোনের অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটিতে আপনারা দেখতে পাবেন সফটওয়্যার ভার্সন বলে একটা লেখা আছে। হয়তো আপনার ফোনে এখানে সফটওয়্যার ভার্সন না থেকে এখানে বিল্ড নাম্বারও লেখা থাকতে পারে। তো আপনারা এই অপশনটিতে 1 থেকে 7 বার এক নাগারে ক্লিক করতে থাকবেন। তারপর আপনারা দেখতে পাবেন আপনার ফোনে ডেভেলপার অপশনটি অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা ডেভেলপার অপশনটি ফোনে অ্যাড হয়ে গেলে ডেভেলপার অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো ডেভেলপার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। তো বন্ধুরা নিচের দিকে আসার পর আপনারা এখানে মোট 3টা অপশন দেখতে পাবেন, যেখানে প্রথমটা হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল, তারপর ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, তারপর অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশনই কিন্তু অন করা আছে, 2 করে দেওয়া আছে। তো বন্ধুরা এখন যেটা করবেন এই 3টা অপশনই এখান থেকে অফ করে দেবেন। 3টা অপশনই এখান থেকে জাস্ট অফ করে দেবেন। তো বন্ধুরা আমি 3টা অপশন এখান থেকে অফ করে দিয়েছি। তো বন্ধুরা এই 3টি অপশন অফ করে দেওয়ার পর মূলত আমাদের কাজ এখানে শেষ। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাবেন আমাদের ফোনটা আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। এখন যদি আমি সেই অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করি আপনারা লক্ষ্য করবেন অ্যাপ্লিকেশনটি আগের থেকে অনেক দ্রুত ওপেন হবে। তো বন্ধুরা দেখতে পেলেন আগের থেকে কিন্তু অনেক দ্রুত অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে, এবং যদি আমি অ্যাপ্লিকেশনটি এখান থেকে রিমুভ করি তাহলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব দ্রুত এখান থেকে রিমুভ হয়েছে। তো বন্ধুরা ফোন কিন্তু আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্লো ফোনটাকে একটা স্ট্যান্ডার্ড স্পিড আপনারা দিতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।